হ্যালো সবাইকে, স্টার এডুকেশনের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আবারও চলে এসেছি সম্পূর্ণ একটি নতুন জবস আপডেট নিয়ে। তো পশ্চিমবঙ্গের সমস্ত চাকরি প্রার্থীদের জন্য কিন্তু সত্যিই একটি দারুণ খুশির খবর। তো ডিস্ট্রিক্ট আদালতের পক্ষ থেকে কিন্তু গ্রুপ ডি নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সমস্ত কিছু এক এক করে কিন্তু আলোচনা করব এই ভিডিওটির মাধ্যমে। তার আগে বন্ধুরা, তোমরা যারা আমার এই ভিডিওটি নতুন দেখছো বা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা কিন্তু ঝটপট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তো পরবর্তী সমস্ত জবস আপডেটগুলো পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে করে সমস্ত নোটিফিকেশানগুলো কিন্তু সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, চাকরি প্রার্থীদের জন্য নতুন একটি খুশির খবর। পূর্ব বর্ধমানের ডিস্ট্রিক্ট জাজের অফিসে গ্রুপ ডি কর্মী নিয়োগ করা হবে, আর তারই কিন্তু একটি বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত করা হয়েছে। অষ্টম শ্রেণী পাশে এখানে কিন্তু আবেদন করা যাবে। তো চলো ভিডিওটির মাধ্যমে দেখে নেই পরের স্টেপ। তো দেখো, এখানে পদের নাম ও শূন্যপদ। তো এখানে যে পদে নিয়োগ করা হবে সে পদ হচ্ছে নাইট গার্ড, ডে গার্ড, গার্ডেনার। তো ডিস্ট্রিক্ট জাজের পক্ষ থেকে যে গ্রুপ ডি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, সেই গ্রুপ ডি পদে কিন্তু এখানে নাইট গার্ড, ডে গার্ড এবং গার্ডেনার পদেই কিন্তু নিয়োগ করা হবে। তো এই সব পদে নিয়োগ করার জন্যই কিন্তু এখানে বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। তো যে সমস্ত প্রার্থীরা এই সব পদে আবেদন করার জন্য ইচ্ছুক, তারা কিন্তু এই সব পদে আবেদন করতে পারবেন। তো চলো দেখে নিচ্ছি পরবর্তী স্টেপ। তো দেখো, এখানে নিয়োগ করা হবে মোট 11 জনকে। তো এখানে শূন্যপদ হিসেবে বলা হয়েছে মোট 11 জনকে কিন্তু নেওয়া হবে। তো এখানে মোট শূন্যপদ হচ্ছে 11টি। তো দেখো, উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়সসীমা সর্বোচ্চ 40 বছরের মধ্যে যাদের বয়স, তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো দেখো, ডিস্ট্রিক্ট জাজের পক্ষ থেকে কিন্তু জানানো হয়েছে এখানে যে গ্রুপ ডি নিয়োগ করা হবে সেই সকল প্রার্থীর কিন্তু বয়স বলা হয়েছে সর্বোচ্চ 40 বছর। তো 40 বছরের মধ্যে যে সকল প্রার্থীরা ইচ্ছুক এখানে আবেদন করতে, তারা কিন্তু এই সকল পদের জন্য কিন্তু আবেদন করতে পারবেন। এই পদে আপনারা যদি আবেদন করতে চান এবং চাকরি পান, তাহলে কিন্তু দেখো এখানে গ্রুপ ডি পদে যে নিয়োগ করা হবে, তো সেখানে কিন্তু মাসিক বেতন হিসেবে প্রতি মাসে 17,000 থেকে কিন্তু 43,600 টাকার মধ্যে কিন্তু বেতন দেওয়া হবে। তো দেখো বন্ধুরা, ডিস্ট্রিক্ট জাজের পক্ষ থেকে যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, সেই বিজ্ঞপ্তির যে আবেদন করা হবে, তো সেখানে কিন্তু বয়স হিসেবে বলা হয়েছে 40 বছরের মধ্যেই প্রার্থীর কিন্তু বয়স হতে হবে। তো এখানে 21 বছর থেকে 40 বছরের মধ্যে প্রার্থীর বয়স হলেই কিন্তু আবেদন করা যাবে। আর ওই পদে যারা নিয়োগ পাবেন তাদের কিন্তু প্রতি মাসে বেতন দেওয়া হবে 17,000 টাকা থেকে 43,600 টাকা প্রতি মাসে কিন্তু প্রদান করা হবে। তো চলো দেখে নেই শিক্ষাগত যোগ্যতা হিসেবে কী চাওয়া হয়েছে। ডিস্ট্রিক্ট গ্রুপ ডি রিক্রুটমেন্ট 2024। তো এখানে ডিস্ট্রিক্ট জাজের পক্ষ থেকে যে নোটিফিকেশানটি প্রকাশিত হয়েছে, সেখানে কিন্তু বলা হয়েছে সকল ইচ্ছুক প্রার্থীরা এই পদে আবেদন করবেন ভাবছেন, তাদের উদ্দেশ্যে কিন্তু বলা হয়েছে যে এখানে প্রার্থীর ন্যূনতম যোগ্যতা হিসেবে কিন্তু অষ্টম শ্রেণী পাস হিসেবে চাওয়া হয়েছে। তো যে সকল প্রার্থীরা অষ্টম শ্রেণী পাস, তারা তো অবশ্যই আবেদন করতে পারবেন। এছাড়াও উচ্চ ডিগ্রি থাকলেও কিন্তু আবেদন করা যাবে। তো এখানে ন্যূনতম যোগ্যতা হিসেবে অষ্টম শ্রেণী পাস চাওয়া হয়েছে। তো দেখো, নিয়োগ প্রক্রিয়া চলো দেখে নেই। উল্লেখিত পদে এখানে নিয়োগ হবে লিখিত পরীক্ষার মাধ্যমে। সঠিক ও যোগ্য প্রার্থীদের এখানে নিয়োগ প্রদান করা হবে। তাহলে দেখো, এখানে ডিস্ট্রিক্ট গ্রুপ ডি রিক্রুটমেন্ট 2024-এ যে ডিস্ট্রিক্ট আদালতের পক্ষ থেকে যে বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে, সেখানে যে নিয়োগ প্রক্রিয়াটা, সেখানে কিন্তু বলা হয়েছে এখানে কিন্তু লিখিত পরীক্ষা নেওয়া হবে এবং লিখিত পরীক্ষার মাধ্যমেই কিন্তু প্রার্থীদের নির্বাচন করা হবে। তো দেখো, এখানে সাধারণ প্রার্থীদের জন্য 300 টাকা, যা কিনা ডিমান্ড ড্রাফট
পাঠাতে হবে ও এসসি এসটিদের জন্য কিন্তু 100 টাকা আবেদন মূল্য জমা দিতে হবে। অবশ্য আবেদন মূল্য দেওয়ার আগে সমস্ত কিছুরা কিন্তু হচ্ছে চাকরি প্রার্থীরা ভালো করে নোটিফিকেশানটা পড়ে তবেই কিন্তু এখানে আবেদন করবে। তো দেখো, ডিস্ট্রিক্ট জাজের পক্ষ থেকে যে অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেখানে কিন্তু বলা হয়েছে মানে জেনারেলদের জন্য 300 টাকা আবেদন ফি এবং এসসিদের জন্য কিন্তু এখানে 100 টাকা প্রদান করতে হবে আবেদন ফি হিসেবে। তো এটা কিন্তু হচ্ছে ডিমান্ড ড্রাফটের মাধ্যমে এই আবেদন ফিটা পাঠাতে হবে। তো তোমরা অবশ্যই হচ্ছে আবেদন করার আগে নোটিফিকেশানটা কিন্তু অবশ্যই ভালো করে কিন্তু তোমরা একবার পড়ে নেবে। পড়ে নিয়ে তোমাদের যদি মনে হয় এই ফর্ম ফিল আপটা তোমরা করতে চাও তাহলেই কিন্তু তোমরা এখানে আবেদনটি করবে। তো দেখো কিভাবে আবেদন করতে হবে। যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন, এখানে কিন্তু অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তো আবেদন করার জন্য প্রার্থীদের যে অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেখানে আগে যেতে হবে। সেখানে গিয়ে বিজ্ঞপ্তিটি অবশ্যই প্রার্থীকে ভালোভাবে পড়তে হবে, পড়ে ভালো করে বুঝতে হবে, তারপরে কিন্তু ফর্মটি হচ্ছে A4 সাইজের যে পেপার আছে সেই পেপারে প্রিন্ট আউট করে হাতে কলমে সমস্ত কিছুটা লিখে কিন্তু আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে এবং সাথে যে যে নথিপত্রগুলো চাওয়া হয়েছে সেগুলো কিন্তু 1 কপি জেরক্স করে কিন্তু তার সাথে সংযুক্ত করে হচ্ছে নির্দিষ্ট টাইমে ও নির্দিষ্ট ঠিকানায় কিন্তু পাঠিয়ে দিতে হবে। তো দেখো, এখানে যে বিজ্ঞপ্তিটা প্রকাশিত করা হয়েছে সেই ডিস্ট্রিক্ট জাজের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে এখানে আবেদনটা কিন্তু সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে করা হচ্ছে। তো অফলাইনের মাধ্যমে কিভাবে আবেদন করবেন, প্রথমে অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটটা আমি দিয়ে দেব। তোমরা সেই ওয়েবসাইটে গিয়ে ভিজিট করবে, করে নোটিফিকেশানটা আগে ভালোভাবে পড়বে, পড়ে নিয়ে তারপরে হচ্ছে যেই হচ্ছে ফর্মটা আছে সেই ফর্মটা A4 সাইজ পেপারে প্রিন্ট করবে, প্রিন্ট করে নিয়ে সেটাকে হাতে কলমে পূরণ করবে এবং তার সাথে হচ্ছে যে যে ডকুমেন্টসগুলো ওখানে চাওয়া হয়েছে সেই সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু ওর সাথে সংযুক্ত করে একটি খামে উপরে ঠিকানা লিখে এর যে ঠিকানা আছে সেটি আমি বলে দিচ্ছি, সেই ঠিকানায় কিন্তু পাঠিয়ে দিতে হবে নির্দিষ্ট টাইমের মধ্যে। তো দেখো, এখানে আবেদন জমা দেওয়ার যে ঠিকানা সেই ঠিকানা বলে দেওয়া হয়েছে, দ্য ডিস্ট্রিক্ট জাজ কাম ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট কমিটি অফ পূর্ব বর্ধমান জাজশিপ কোর্ট কম্পাউন্ড বর্ধমান, পূর্ব বর্ধমান। পিনকোড হচ্ছে 713101। এই ঠিকানায় কিন্তু তোমাদেরকে পাঠিয়ে দিতে হবে। তো এই যেই ঠিকানাটা আমি বলে দিয়েছি এইখানে কিন্তু সেই ফর্মটা পূরণ করার পর ভালোভাবে হচ্ছে খামের মধ্যে ভরে এই ঠিকানায় কিন্তু পাঠিয়ে দিতে হবে। আর এই ফর্ম ফিল আপের কিন্তু লাস্ট ডেট হিসেবে বলা হয়েছে 4/5/2024। এই 4/5/2024 মধ্যেই কিন্তু ফর্মটি ফিল আপ করে পাঠিয়ে দিতে হবে। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে তো বন্ধুরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো আর বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, সবার মধ্যে শেয়ার করে দাও আর জুড়ে থাকো আমার সাথে। তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটিতে।